নিরামিষ পনিরের এই রেসিপিটি যদি একবার বানিয়ে খান, গ্যারেন্টি দিয়ে বলছি বারবার বানিয়ে খাবেন। খুব সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি। এছাড়া এর সাথে থাকবে অনেক ট্রিক্স। আমি সুমিতা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল কিং অফ স্বাদ। আর আমার রেসিপি আজকে নিরামিষ মশলা পনির। তাহলে রেসিপিটি শুরু করার আগে আমি এখানে পনিরটি টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি 300 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটি আমি ছোট ছোট ডাইসে কেটে নেব। দেখুন, এখানে আমি পনিরটি কেটে নিয়েছি। এবার পনিরের মশলা তৈরি করার জন্যে আমি এখানে 4টে ছোট সাইজের টমেটো চপ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটোর পিউরি ব্যবহার করতে পারেন, তাতে স্বাদ আরও বেড়ে যাবে। এখানে নিয়ে নিচ্ছি আমি আদা আর লঙ্কা চপ করে নিয়ে নিয়েছি। এরপর পনিরের মশলা তৈরি করার জন্যে আমি শুকনো তাওয়াতে নিয়ে নিলাম কিছুটা গরম মশলা। গরম মশলাগুলো ভালো করে আমি ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোবে। এবার সাদা তেলের মধ্যে কিছুটা কাজু আমি গোল্ডেন ব্রাউন অবধি 30 গ্রাম মতো আমি এখানে কাজু নিয়ে নিয়েছি। দেখুন, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। গরম মশলার সাথে এগুলো রেখে নেব। মনে রাখবেন, গরম মশলা আর কাজুটা যেন পুরোপুরি শুকনোই গুঁড়ো করে নেওয়া হয়, ওতে এক ফোঁটাও জল দেওয়া হবে না। এবার আমি সাদা তেলেই পনিরগুলো ভালো করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নেব। একটা পাত্রের মধ্যে আমি নর্মাল জল নিয়ে নিয়েছি, তার মধ্যে পনিরগুলো আমি দিয়ে দেব যাতে সফট থাকে। জলের মধ্যে না দিলে পনিরগুলো শক্তই থেকে যায়। ওই তেলের মধ্যেই মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মৌরি গোটা, 1/2 টেবিল চামচ গোটা জিরে, চপ করে রাখা আদা, ও চপ করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এইবার আমি দিয়ে দেব যা গুঁড়ো মশলা আছে সব। দিয়ে দেব গুঁড়ো হলুদ। আমি তেলের মধ্যে গুঁড়ো হলুদ, কাশ্মীরি মির্চ দিয়ে দেব যাতে করে সুন্দর একটা কালার আসে। তেলের মধ্যে দিলেই কালারটা আসে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গুঁড়ো হলুদ। দিয়ে দেব কাশ্মীরি মির্চের গুঁড়ো 2 টেবিল স্পুন। তেলের মধ্যেই দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। মশলাগুলো একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ধনের গুঁড়ো। এবার দিয়ে দেব টমেটো পেস্ট করে রাখা। এবার টমেটোটি পারফেক্টলি
কুক হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। দেখুন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কুক করা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিলাম যাতে টক ভাবটা কেটে যায়, খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে। তাহলে আমি একটুখানি ঢাকা দিয়ে দেব, সেটা লাগছে, গরম সেটাটা যেন না আসে তার জন্যে। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব গরম মশলা ও কাজু পেস্ট করে রাখা, গুঁড়ো করে রাখা। দেখুন এর মধ্যে আমি এক ফোঁটাও জল দিইনি। দিয়ে দেব 1 চামচ মতো টক দই। আমি এটিকে ভালোভাবে নাড়বো যতক্ষণ না যতক্ষণ তেল ছেড়ে আসছে। দেখুন ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম, খুব সুন্দরভাবে 5 থেকে 7 মিনিট একদম নাড়াচাড়া করে নিলাম। দেখুন একদম সুন্দর কালার হয়েছে ও তেলও ছেড়ে আসছে। অল্প আর একটু নুন দিয়ে দিলাম স্বাদের জন্যে। এবার দিয়ে দেব জল অল্প পরিমাণে, খুব বেশি জল দেব না কারণ এখানে মশলা তৈরি হয়েই গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা পনির, দিয়ে দেব চপ করে রাখা ধনেপাতা কুচি। এবার মিক্স করে নেব। আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে আপনারা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি সুমিতা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল কিং অফ স্বাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।